যে বলুন তো আল্লাহর বিনা দয়ায় কেউ জান্নাতে যেতে পারবে বলে মনে হয়? বলে আমরা যতই আমল করি না কেন, আল্লাহ আমাদের হয়তো হায়াত দিয়েছে 60 বছর 70 বছর 100 বছর হায়াত দিয়েছে। আচ্ছা, আমরা সারা জীবনই আমল করছি, ইবাদত বন্দেগী করছি, কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো বলে মনে হয় যদি আল্লাহ নিজ দয়ায় না দেয়? পারবো কিন্তু না। হযরতে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাহাবাদের কাছে বসে আছে, এমন সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এক ব্যক্তি পাহাড়ের উপরে 500 বছর ইবাদত বন্দেগী করছে। কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করতে ওই পাহাড়ের চতুর্দিকে 4500 কিলোমিটার আপনার সমস্ত দিক দিয়ে সাগরের পানি, সব দিক থেকে সাগরের মাঝখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। তাহলে বলুন তো ওই পাহাড়ের মাঝখানে ওই বান্দাকে নিয়ে গেল কে? কথা বলে, ওই বান্দাকে নিয়ে গেল কে? আমার আল্লাহই নিয়ে গেছে, ঠিক কি না? জি, শুধু তাই নয়, ওই বান্দা ইবাদত বন্দেগী করে খাবে কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের পাদদেশে একটা ঝর্ণা সৃষ্টি করেছে আঙুলের মতো, ওই ঝর্ণা দিয়ে মিঠা জাতীয় পানি বার হয়। আচ্ছা বলুন তো সমুদ্রের পানি নোনা হয় কি না? লবণাক্ত হয়, কিন্তু আমার আল্লাহর কি কুদরতি খেলা দেখুন, আল্লাহ একটা কি করেছেন, আঙুলের মতন সরু ঝর্ণা সৃষ্টি করেছে, যা থেকে মিঠা পানি বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সময় এখন যে এই সময়টা, এই সময় আনারস ফল দেখা যায়, ঠিক কি না? শুধু এই 2-1 মাস দেখা যাবে, কিন্তু এরপরে আর বছরে আর একবারও দেখা যাবে না। কিন্তু আমার আল্লাহ ওই বান্দার খাওয়া দাওয়ার জন্য একটা আনারস গাছ সৃষ্টি করেছে, যে আনারস গাছে প্রতিদিন ওই বান্দার জন্য একটা করে আনারস ফল ফলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই বান্দার মনের খুব তামান্না, আল্লাহ আপনি আমাকে যখন মৃত্যু দেবে, আমি যেন নামাজের ভিতরে থেকে সিজদা হালতে মরতে পারি। ইয়া আল্লাহ, আপনি যখন আমাকে কিয়ামতের দিনে তুলবেন, আল্লাহ আমাকে সিজদা হালতেই তুলবেন। আল্লাহ আপনি আমার লাশটাকে যেন মাটি দ্বারা বলেন, এই জাতীয় কোন জিনিস দ্বারাই যেন আমাকে আমার লাশটাকে নষ্ট করবেন না। আল্লাহ আমি যেমন আছি আমি যেন এরকমই থাকি। আল্লাহ বললেন, বান্দা তোর দোয়া কবুল করে নিলাম, তোর দোয়া কবুল করে নিলাম। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখনই আসমান থেকে জমিনে আসি, আবার জমিন থেকে আসমানে উঠি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিকে সিজদারত অবস্থায় দেখি। বলুন সুবহানাল্লাহ। জি, এখন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন তোলা হবে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে তোলা হবে। ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার এই বান্দা আমার রহমত দ্বারাই জান্নাতে দিয়ে দে, আমার রহমত দ্বারাই জান্নাতে দিয়ে দে। ওই সময় বান্দা বলবে, না আল্লাহ, আমি আপনার রহমত দ্বারাই জান্নাতে যাব না। আল্লাহ আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করেছি, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাতে দেন। আল্লাহ বলে, বান্দা, আল্লাহ বলে, ফেরেশতা, তাহলে এর একটা হিসাব কষ, এর হিসাব কষ। আমি আল্লাহ এর যে সমস্ত নিয়ামতগুলো দান করেছি, চোখ, হাত, পা, কান, নাক, যা কিছু দিয়েছি, এর একটা হিসাব দান করা, আর ও যে ইবাদত বন্দেগী করেছে ওর একটা হিসাব লাগা। দুই সাইডে দুটো হিসাব কর, কারটা বেশি হয়। এখন ওই বান্দার আমলের হিসাব করে দেখে 500 বছর যে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুটো চোখ দিয়েছে, এই দুটো চোখের মধ্যে একটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করতে ওর 500 বছর আমল শেষ। কি বলেছি? 500 বছর আমল শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা ওকে জাহান্নামের ভিতরে ঠেলে দে, জাহান্নামের ভিতরে দিয়ে দে। বান্দা বলে, আল্লাহ আমি আপনার জাহান্নামে যাব না, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। মুসলমান ঘরে ছেলেরা, ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলেছিলেন, ও আমার বান্দা, তোমাকে অনস্তিত্ব থেকে কে অস্তিত্ব দান করেছে? তোমার আমল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমার দান করেছি। ওই ব্যক্তিটি বলেছিলেন, ও রব্বি আল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছে। আল্লাহ পাক ওই ব্যক্তি
ব্যক্তিকে বলেছিলেন ও আমার বান্দা তাহলে শুনে রেখে দাও জেনে রেখে দাও এটা বলো তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে আমার 500 বছর ইবাদত বندگی করেছো পাহাড়ের উপরে গিয়ে 500 বছর ইবাদত বندگی করেছো ওখানে যাওয়ার তৌফিকটা দিলে কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করে বলে ও রব্বি আল্লাহ আপনি আমাকে হিকমত দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে সেই সময় তৌফিক দিয়েছেন বলে আমি সেখানে গিয়ে ইবাদত বندگی করতে পেরেছি আল্লাহ পাক ওই বান্দাকে বলেছিল ওগো আমার বান্দা বল তো দেখি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য একটা মিঠা পানি ঝর্ণার পানি আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম কি করিনি বান্দা বলতে থাকে অবশ্যই ও রব্বি আল্লাহ পাক আপনি আমার জন্য একটা মিঠা পানির ব্যবস্থা করেছিলেন ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহ পাক ওই যুবককে বলেছিলেন ও যুবক তুমি বলো তো দেখি তুমি বলো তো দেখি পাহাড়ের উপরে একটা আনারস গাছ ছিল একটা আনারস গাছ ছিল যে আনারস গাছে বছরে একবারই ফল হয়ে থাকে ও আমার বান্দা কিন্তু প্রতিদিন একটা করে আনারস ফল ফলতো প্রতিদিন একটা করে আনারস ফল ফলতো বলো তো দেখি ওই আনারস ফলটা ওই আনারস গাছটা কে সৃষ্টি করেছিল ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা বলেছিলেন আল্লাহ পাক অবশ্যই আপনি তো সৃষ্টি করেছেন ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলেছিল বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়া যখন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তবে শুনে রেখে দে জেনে রেখে দে আমি আল্লাহ তোকেও যে জান্নাতে দেওয়ার কথা বলছি তোর আমল দেখি না আমি আল্লাহ আমার দয়ায় তোকে জান্নাতে দেব বলেছি আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর এই বান্দাটা একেবারে চুপ হয়ে গেলেন আল্লাহ আল্লাহ এখন আমি বুঝতে পেরেছি আপনার দয়া ছাড়া আপনার রহমত ছাড়া আল্লাহ কেউই জান্নাতে যেতে পারে না তবে আল্লাহর কিন্তু আল্লাহকে ভুলে গেলে হবে না আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহর ইবাদত বندگی করতে হবে দিন শেষে আপনি একটু বিছানায় যখন শোন সেই সময় শুয়ে শুয়ে ভাববেন আপনার আমার জীবনটা কিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে আপনি একটু সকাল থেকে আপনি রাত পর্যন্ত শোয়ার সময় আপনি ভাববেন যে সকাল থেকে আমি কি করলাম কটা ভালো কর্ম করলাম আর কটা খারাপ কর্ম করলাম দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা একদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে মনে করুন যে আজরাইল আমার আপনার জান কবজ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই আজরাইলকেও ছাড় দেবে না আজরাইলকে ছাড় দেবে না তবে মনে রাখতে হবে কি হচ্ছে সাল্লে আলা একটু আগে আগে আসেন বারবার বলছি একটু আগে আগে আসেন নূরে মুজাসসাম রাসূল আকরাম ও গো জান্নাতি গোলফামাজ ভরে আসে আমিনার ঘরে আসে আমিনার ঘরে নূরে মুজাসসাম রাসূল আকরাম নূরে মুজাসসাম রাসূল আকরাম ও গো জান্নাতি গোলফামাজ ভরে আসে আমিনার ঘরে আসে আমিনার ঘরে যাকে না সৃষ্টি করিলে খোদা যাকে
দেখো সেই নবীর শান নূরে মুজাসসাম রাসূলে আকরাম ওগো জান্নাতি গুলফামাজ ভরে আসে আমিনার ঘরে আসে আমিনার ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা